বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। মশা হোক, মাছি হোক, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর, সব ধরনের পোকামাকড় বর্ষাকালে আমাদের প্রচুর বিরক্ত করে। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সব ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া একটি পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনার বাড়ি ছেড়েও সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। কেননা এটা আমি ইউজ করে দেখেছি, আমার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে গেছে। তো এখানে দেখুন, প্রথমেই আপনাকে নিয়ে নিতে হবে একটা শ্যাম্পু। এই শ্যাম্পুর মধ্যে এতটাই পাওয়ার থাকে যে আমাদের বাড়ি থেকে পোকামাকড় তাড়াতে প্রচুর সাহায্য করে। তার সাথে সাথে এখানে একটা লাল পেঁয়াজ আপনাকে অবশ্যই নিয়ে নিতে হবে। এই লাল পেঁয়াজের মধ্যে একটা স্মেল আছে বা ঝাঁঝ আছে, যেটা কোনো ধরনের পোকামাকড় কিন্তু কখনোই সহ্য করতে পারে না। আমরা যখন পেঁয়াজ কাটি তখন দেখবেন পেঁয়াজের ঝাঁঝে আমাদের চোখ জ্বালা করতে লাগে, চোখ থেকে জল বেরিয়ে আসে। তো আমরা যদি এই পেঁয়াজের ঝাঁঝ সহ্য করতে না পারি, তাহলে ওই ছোট্ট ছোট্ট পোকামাকড় কীভাবেই বা সহ্য করবে। তো এই পেঁয়াজ যদি আপনি ঠিকঠাকভাবে বন্ধুরা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বাড়িতে কিন্তু একটাও পোকামাকড় এই বর্ষাকালে থাকবে না। তো কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো একটু মন দিয়ে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল আমার। তো দেখুন, এখানে আমি আধখানা মাত্র পেঁয়াজ নিয়েছি। পুরো পেঁয়াজটা আপনাকে নিয়ে নিতে হবে না। একটা ছোট বা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবেন, তার থেকে আধখানা নিলেই কিন্তু এতে আপনি ১ থেকে ১২ দিন বা ১৫ দিন পর্যন্ত এই রেমেডি বানিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন, পেঁয়াজটাকে আপনাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে প্রথমে অবশ্যই গ্রেট করে নিতে হবে। এইভাবে যখন গ্রেট করবেন, দেখবেন পেঁয়াজের ঝাঁঝ পুরো চোখের মধ্যে লাগছে আর চোখ আমাদের পুরো জ্বালা করতে লাগছে। কেননা এইভাবে গ্রেট করলে পেঁয়াজের ঝাঁঝটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসে। তো দেখুন, পেঁয়াজটা এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটা আপনারা যদি গ্রেট করতে না চান, তাহলে মিক্সিতে দিয়ে পিষেও নিতে পারেন। তবে আমি বলবো, যেহেতু একটুখানি পেঁয়াজ আমরা ব্যবহার করছি, সেজন্য গ্রেট করে নিলেও কিন্তু একদম পেস্ট হয়ে যায়। এবার দেখুন, এখানে আমরা আরও একটা দুটো জিনিস ব্যবহার করব, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি যে কোনো মেডিসিন। তো আপনার বাড়িতেও এই ধরনের মেডিসিন থাকবেই। তো সেই মেডিসিন থেকে ৩ থেকে ৪ পিস কি ৫ থেকে ৬ পিস আপনারা নিয়ে নিতে পারেন। এই ধরনের মেডিসিন আমাদের বাড়িতে থাকে যখন আমাদের কোনো শরীর খারাপ বা আ মানে কারোর শরীর খারাপ হয় বাড়িতে, তখন সব মেডিসিন কিন্তু আমরা খাই না। কিছু মেডিসিন খাই যখন আমাদের শরীর ঠিক হয়ে যায়, তখন আমরা সাধারণত মেডিসিনগুলো রেখে দিই। আর এগুলো যখন ডেট ফেল হয়ে যায় তখন আমরা ফেলে দিই। আবার অনেক সময় আমরা ভুলেই যাই যে কিসের ওষুধ কী কারণে কিনা হয়েছিল। তো সেই ধরনের মেডিসিন না ফেলে দিয়ে আপনারা এভাবে যদি ইউজ করেন, তাহলে আপনার বাড়ি ছেড়ে কিন্তু সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। বাজার থেকে আর কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আপনাকে আর বাড়িতে কিনে আনতে হবে না। তো দেখুন, মেডিসিনটাকে আপনাকে এইভাবে হামাদিস্তাতে একটু ভালো করে কুটে নিতে হবে, মানে ভালো করে আপনাকে মিহিন করে নিতে হবে। তো হামাদিস্তাতে দিলেই কিন্তু খুব ভালো মিহিন হয়ে যায়। আপনারা চাইলে এটাকেও মিক্সিতে পিষে নিতে পারেন। এবারে মেডিসিনটাকে দিয়ে দিতে হবে এই যে পেঁয়াজের মধ্যে, আর ভালো করে এইভাবে মিশিয়ে মোটামুটি ৫ থেকে ৭ মিনিট কি ১০ মিনিট ছেড়ে দেবেন। এতে কিন্তু বাকি যে মেডিসিনগুলো মানে ভালো করে মিহিন হয়নি, সেগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার দেখুন, একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি ১ থেকে ১.৫ গ্লাস পরিমাণে জল। এমন একটি জায়গা ব্যবহার করবেন যেটা আপনি কোনো খাওয়ার কাজে ব্যবহার করেন না। তো এবার এখানে দিয়ে দিতে হবে এই জলের মধ্যে একটা কর্পূর। এই কর্পূরের মধ্যেও একটা স্মেল আছে, যার কারণে কিন্তু এই কর্পূরের স্মেল কখনোই কোনো ধরনের পোকামাকড় সহ্য করতে পারে না। তো
তো সেই কর্পূর আপনি যদি এক টুকরো এই জলের মধ্যে ফেলে দেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে একটাও পোকামাকড় থাকবে না, মশা তো অবশ্যই থাকবে না। তো এখানে দেখুন, এবার আপনাকে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন, যেটাই আপনি আপনার বাড়িতে ব্যবহার করেন, মানে আপনার চুলের জন্য, সেই শ্যাম্পু এখানে হাফ চামচের মতন নিয়ে নেবেন। হাফ চামচ শ্যাম্পু নিয়ে এইভাবে জলের মধ্যে প্রথমে শ্যাম্পুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন শ্যাম্পুটা জলের মধ্যে খুব ভালো মতন মিশে যায়। শ্যাম্পুর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আছে, যেটা যদি আপনি এই জলের মধ্যে মিশিয়ে দেন, দেখবেন পুরো বাড়িতে কিন্তু একটা খুব সুন্দর স্মেল ছড়াবে। মনে হবে যেন বাড়িতে কোনো রুম ফ্রেশনার আমরা ছড়িয়ে রেখেছি। তো শ্যাম্পু দিলে কিন্তু পোকামাকড়ও যাবে, তার সাথে সাথে উগ্র গন্ধ আর থাকবে না, একটা খুব সুন্দর স্মেল কিন্তু বাড়িতে ছড়াবে। পেঁয়াজের কারণে একটা উগ্র গন্ধ হয়ে যায়, আর যদি সেখানে আপনি শ্যাম্পু ব্যবহার করেন পেঁয়াজের সাথে সাথে, তাহলে কিন্তু পেঁয়াজের যে গন্ধটা সেটা কিন্তু ঢাকা পড়ে এই শ্যাম্পুর স্মেলটা দেয়। কিন্তু যে পোকামাকড় আমরা মানে বাড়িতে থাকে আমাদের, সেগুলো কিন্তু এই পেঁয়াজ আর শ্যাম্পুর গন্ধ দুটোই পায়, তার জন্যে কিন্তু তারা কিছুতেই সহ্য করতে পারে না এই স্মেল, আর তখনই তারা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তো দেখুন, এবার এখানে আমরা দিয়ে দেব যে পেঁয়াজ আর যে মেডিসিনটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার এটাকে এইভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে এবার এটাকে আপনি আধ ঘন্টা মতন ছেড়ে দেবেন, যাতে এর মধ্যে যে ফেনাটা আছে সেটা যেন একদমই চলে যায়। জল একটু আমাকে কম লাগছিল, সেজন্য আমি আরও এখানে ছোট কাপের হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। মেডিসিনের জন্য দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তবে আপনাদের কাছে যদি পিঙ্ক কালারের মেডিসিন না থাকে, তাহলে কালার কোনো ফ্যাক্ট করে না এখানে। এখানে শুধু রেমেডি ফ্যাক্ট করে, যেটা আমাদের ঘরে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে তাড়ানোর কাজে আমরা ব্যবহার করব। তো দেখুন, এই যে ফেনাটা ছিল সেটা কিন্তু এখন আধ ঘন্টা পরে পুরোপুরি চলে গেছে। এবার আমাদের একটা খুব পাওয়ারফুল এই যে জলের মধ্যে স্প্রে তৈরি হয়ে গেল, যেটা আমরা যদি ব্যবহার করি আমাদের বাড়িতে একটাও কোনো রকম পোকামাকড় থাকবে না। তো দেখুন, এবার এটাকে এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কি হবে, পেঁয়াজের যে মানে খোসাটা আছে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে চলে আসবে, আর যে মেডিসিনগুলো ভালো করে মানে জলের মধ্যে মিশে নিই সেগুলো ছাঁকনির মধ্যে চলে আসবে। এই জলটা আপনারা চাইলে নানান কাজে ব্যবহার করতে পারেন। যে কোনো পরিষ্কার করার কাজে, মানে দরজা, জানলা, গ্যাস ওভেন এসব পরিষ্কার করার জন্য আপনি এই জলটা ব্যবহার করতে পারেন। এই জলটা দিয়ে আপনি ঘর মুছতে পারেন। ঘর যদি মোছেন, তাহলে যদি বাড়িতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়ে থাকে, মাছি হয়ে থাকে, সেগুলো কিন্তু পালিয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু এই জলটা দিয়ে যদি আপনি ক্লিনিং করেন, পুরো বাড়িতে একটা স্মেল ছড়াবে, আর আপনাকে মানে আলাদা করে আর স্প্রে করতে হবে না বাড়িতে। তবে আমি কি করি, প্রত্যেকদিন এরকম জল বানিয়ে পুরো বাড়িতে বিকেলবেলায় বা সন্ধেবেলায় স্প্রে করে দিই। এইভাবে স্প্রে করে দিলে কি হয়, কোনায় কোনায় কিন্তু যে মশাগুলো এই বর্ষাকালে সাধারণত লুকিয়ে থাকে, আমরা বুঝতেই পারি না, সেই মশাগুলো কিন্তু একদম হুড়হুড় করে বেরিয়ে আসে আর আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর তার সাথে সাথে আমাদের বাড়িতে এই বর্ষাকালে যে পোকামাকড়গুলো চলে আসে, তারাও কিন্তু বাড়িতে আর থাকতে পারে না। তারাও কিন্তু হুড়ুর করে পালিয়ে যায়। তো বন্ধুরা, বর্ষাকালে যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নানান রকম পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাহলে এই স্প্রে পুরো বাড়িতে একবার করে দেখবেন। আপনার বাড়িতে কোনো রকম পোকামাকড় আপনি দেখতে পাবেন না, বরং বর্ষাকালে বাড়ির থেকে একটা দেখবেন কেমন একটা গন্ধ বেরিয়ে আসে। সেই গন্ধ কিন্তু থাকবে না, পুরো বাড়িতে মনে হবে কোনো রুম ফ্রেশনার আমরা ছড়িয়ে রেখেছি। পুরো বাড়িতে একটা সুন্দর স্মেল কিন্তু ছড়ানো থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন, আজ এই পর্যন্ত।